ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে পলাতক রয়েছেন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই তালিকায় রয়েছেন ক্রিকেট ও সংস্কৃতি অঙ্গনের অনেকেই, যাদের কেউ গ্রেফতারের ভয়ে দেশে আসছেন না, আবার কেউ কেউ বিদেশে যাওয়ার সময় গ্রেফতার হয়েছেন বিমানবন্দরে। এরই মধ্যে ব্যাংকক যাওয়ার পথে অভিনয় শিল্পী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মোস্তফাকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। এ সময় সুবর্ণা মোস্তফার স্বামী নির্মাতা বদরুল আনামও তার সঙ্গে ছিলেন। ৩০ নভেম্বর বেলা 11:30টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে। তারা জানায়, বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG388 যোগে ব্যাংকক গমনের উদ্দেশ্যে সকালে বিমানবন্দরে পৌঁছান সুবর্ণা মোস্তফা ও বদরুল আনাম। এরপর দুজনে চেক ইন ও ইমিগ্রেশন সম্পন্ন করে উড়োজাহাজে ওঠার জন্য লাউঞ্জে অপেক্ষা করছিলেন। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। পরে বিষয়টি বিমানবন্দর সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার নজরে এলে তাদের ফিরিয়ে দেওয়া হয়। সূত্রটি আরও জানায়, সকালে বোর্ডিং শুরুর ঠিক 5 মিনিট আগে অভিবাসন পুলিশ কর্মকর্তারা এসে তাদের জানান সুবর্ণা মোস্তফার ব্যাপারে জাতীয় গোয়েন্দা সংস্থা থেকে পর্যবেক্ষণ রয়েছে, সে কারণে তাকে দেশের বাইরে যেতে দিতে পারছেন না তারা। এদিকে সুবর্ণা মোস্তফার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, পুলিশ সদস্যরা যখন সুবর্ণাকে যেতে বারণ করছিলেন তখন তারা বিব্রত বোধ করছিলেন। সুবর্ণার ঘনিষ্ঠ সূত্রের দাবি, সুবর্ণা চিকিৎসার জন্যই ব্যাংকক যাচ্ছিলেন। আগামী 3 ডিসেম্বর তার চিকিৎসকের সঙ্গে দেখা করার কথা ছিল। এদিকে সুবর্ণা মোস্তফা ও তার স্বামী বদরুল আনামকে বিদেশ যেতে বাধা দেওয়া এবং বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনায় বিভিন্ন মহলে নানা তথ্য ছড়িয়েছে। গুঞ্জন উঠে তাদের গ্রেফতার করা হয়েছে, তবে পুলিশ সূত্র জানায় তাদের আটক কিংবা গ্রেফতার করা হয়নি। অভিনয়শিল্পী সুবর্ণা মোস্তফা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। তিনি সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য হন। সুবর্ণা মোস্তফা 2019 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে সুবর্ণা মোস্তফা 1983 সালে নতুন বউ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম হল গুড্ডি, নয়নের আলো, পালাবি কোথায় ও গহীন বালুচর। অভিনয়ের স্বীকৃতি হিসাবে 2019 সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদকেও ভূষিত করে। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।